যদি এই পৃথিবীতে সাপের সংখ্যা অনেক বেড়ে যায় তাহলে মানুষের বেঁচে থাকা অনেক কঠিন হয়ে পড়বে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, প্রকৃতিতে এমন কিছু প্রাণী রয়েছে যারা আমাদেরকে সুরক্ষিত রাখে এবং সাপেদের মেরে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু অদ্ভুত আর বিপজ্জনক প্রাণী সম্পর্কে জানব। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। হ্যানি ব্যাজার। দেখতে এই স্তন্যপায়ী প্রাণীটি একদম সাধারণ আর শান্ত মনে হলেও শিকার করার ক্ষেত্রে একে সেরাদের সেরা মানা হয়। ভয় কি জিনিস তা যেন এই প্রাণীটি জানেই না। এটি অত্যন্ত বুদ্ধিমান এবং কোবরার মতো বিষধর সাপকেও পরোয়া করে না। সাধারণত অন্য প্রাণীরা সাপের কামড় খেলে পিছিয়ে যায়, কিন্তু হানি ব্যাজার সাপের কামড় খাওয়ার পরেও লড়াই চালিয়ে যায়। সাপ একে যতবারই কামড়াক না কেন সে লড়াই ছাড়ে না এবং শেষ পর্যন্ত সাপের মাথা কামড়ে ধরে তাকে মেরে ফেলে। অনেকের মনে প্রশ্ন জাগে, সাপের বিষে এর কিছু হয় না কেন? আসলে হানি ব্যাজারের চামড়া অনেক মোটা আর ঢিলে ঢালা, যার ফলে বিষ শরীরের ভেতরে সহজে পৌঁছাতে পারে না। যদি কিছুটা বিষ ঢুকেও যায় তা সহ্য করার ক্ষমতা এই প্রাণীর আছে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য আর ভারতে পাওয়া এই প্রাণীটি সিংহ বা চিতার সাথে লড়াই করার সাহস রাখে। হানি ব্যাজার মাংসাশী হলেও মধু খেতে খুবই ভালোবাসে। এদের চামড়া এতটাই মোটা যে মৌমাছি কামড়ালেও এদের তেমন কোনো ক্ষতি করতে পারে না। রোড রানার। সাধারণত দেখতে এই পাখিটি আসলে এক ভয়ঙ্কর শিকারী। এটি ছোট পোকা, ইঁদুর বা বিচ্ছু খেয়ে বেঁচে থাকে। তবে সাপ শিকারের ক্ষেত্রে এর স্টাইল বেশ নিষ্ঠুর। সাপ যত বিষধরী হোক না কেন, এই পাখিটি ঘন্টার পর ঘন্টা তার সাথে লড়াই করে এবং শেষে সাপের মাথা কামড়ে ধরে মাটিতে বারবার আছাড় দিয়ে তাকে মেরে ফেলে। উত্তর আমেরিকার মরুভূমিতে থাকা এই পাখিটি র্যাটল স্নেকের মতো বিষধর সাপকেও নিপুণভাবে শিকার করে। এদের লড়াই দেখা সত্যিই রোমাঞ্চকর। এই পাখির ডানা থাকলেও এরা বেশিক্ষণ উড়তে পারে না, তবে এদের পা খুবই শক্তিশালী। এরা ঘন্টায় প্রায় 40 কিলোমিটার বেগে দৌড়াতে পারে, তাই এদের নাম রোড রানার। এদের বুদ্ধি আর গতি এদের শত্রুদের থেকে তাদেরকে বাঁচিয়ে রাখে। কিং কোবরা। প্রায় 18 ফুট পর্যন্ত লম্বা এই বিষধর সাপ রাসেল ভাইপার বা অন্য জাতের কোবরা, এমনকি অজগরের বাচ্চাকেও গিলে ফেলে। সোজা কথায় এরা খাবারের সাইজের যে কোনো সাপকেই দয়া মায়া ছাড়াই খেয়ে ফেলে। এটি শিকারের শরীরের নিউরোটক্সিন বিষ ঢুকিয়ে দেয়, যা সাপের স্নায়ুতন্ত্র অকেজো করে ফেলে। ফলে কয়েক মিনিটেই সেই সাপটি নিস্তেজ হয়ে মারা যায়। আশ্চর্যের বিষয় হলো, অন্য বিষধর সাপ একে কামড়ালেও এদের শরীরে সেই বিষ কাজ করে না। এই সাপের বিষ সহ্য করার ক্ষমতা অসাধারণ। ভাইপার কামড়ালে কিছুটা ঝুঁকি থাকে, তবে কিং কোবরা ভাইপারের কামড়ে মারা গেছে এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি। এর বিষ এতটাই ভয়ঙ্কর যে একবারের বিষে 20 জন মানুষ বা পূর্ণবয়স্ক হাতি মারা যেতে পারে। ভারত, শ্রীলঙ্কা আর দক্ষিণ পূর্ব এশিয়ায় এদের বেশি দেখা যায়। ভারতে এই সাপ মারা আইনত দণ্ডনীয়। বিষধর সাপের সংখ্যা নিয়ন্ত্রণে কিং কোবরা পরিবেশের বড় উপকার করে। মানুষ। সাপের জন্য মানুষ বড় এক শত্রু। অনেকে সাপ দেখে ভয় পেলেও বিশ্বের অনেক দেশে সাপ মানুষের প্রিয় খাবার। সাপ খাওয়ার এই প্রথা হাজার হাজার বছরের পুরনো। বিশেষ করে চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম আর আফ্রিকায় এটি সংস্কৃতির একটি অংশ। চীনে স্নেক স্যুপ খুবই জনপ্রিয়, যা শরীর গরম রাখতে সাহায্য করে বলে তারা বিশ্বাস করে। ভিয়েতনামে স্নেক ওয়াইন আর গ্রিল করা সাপ রোজকার খাবারের একটি অংশ। আমরা যেমন মাছ বা মাংস খাই, এই দেশের মানুষও তেমন সাপের মাংস খুবই তৃপ্তি সহকারে খায়। তবে মনে রাখবেন, ভারতের সাপ মারা বা খাওয়া একেবারে আইনত দণ্ডনীয় অপরাধ। শূকর। আপনি কি বিশ্বাস করবেন যে শূকরও সাপ খায়? এটা শুনতে অদ্ভুত লাগলেও সত্যি। সাপ কামড়ালে এদের সহজে কিছুই হয় না, কারণ এদের শরীরে চর্বির পরিমাণ অনেক বেশি মোটা, যা বিষকে রক্তে মিশতে দেয় না। তবে খুব বিষধর সাপ বারবার কামড়ালে এদের জীবনের ঝুঁকি কিছুটা থাকে। শূকর শুধু সাপ নয়, ইঁদুর, ব্যাঙ, টিকটিকিও খায়। গ্রাম বাংলায় একটি প্রবাদ আছে, যেখানে শূকর থাকে
সেখানে সাপ থাকে না। সেক্রেটারি বার্ড। যে কোনো সাপ সামনে এলে এই পাখিটি তার লম্বা পা দিয়ে বিদ্যুতের গতিতে লাথি মেরে তাকে শেষ করে দেয়। এর লম্বা পা এর জন্য বড় আশীর্বাদ, কারণ সাপের কামড় এর পায়ের শক্ত আঁশের কারণে শরীরে পৌঁছাতে পারে না। আফ্রিকার এই পাখিটি খুবই সাহসী এবং সাপ দেখা মাত্রই আক্রমণ করে। এমনকি শিয়াল বা অন্য কোনো শত্রু আক্রমণ করলেও ডানা ছড়িয়ে নিজেকে বড় দেখায় এবং পা দিয়ে আঘাত করে তাদেরকে তাড়িয়ে দেয়। সিভেন ক্যাট। বিষধর সাপ কামড়ালে এই বুনো বিড়ালটি মারা যেতে পারে, কিন্তু এরা সাপকে সেই সুযোগই দেয় না। এদের শরীরে বিষ প্রতিরোধ করার কিছুটা ক্ষমতা থাকে, ফলে বিষ খুব ধীরে কাজ করে। সেই সময়ের মধ্যে এরা সাপকে মেরে খেয়ে ফেলে। এরা মূলত রাতে শিকার করে এবং সাপের পাশাপাশি পোকা, ইঁদুর, এমনকি ফলও খায়। এশিয়ান দেশগুলোতে এদের বেশি দেখা যায়। মনিটর লিজার্ড বা কোমোডো ড্রাগন। গুই সাপ বা মনিটর লিজার্ড আর কোমোডো ড্রাগন সাপদের অত্যন্ত নির্মমভাবে শিকার করে। এদের গায়ের চামড়া অনেক মোটা আর শক্ত হওয়ায় সাপের বিষ ভেতরে ঢুকতে পারে না। তবে যদি সাপের বিষ এদের ঘাড় বা পায়ের নরম অংশে ঢুকে যায় তবে এদের মৃত্যু হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা সাপকে কামড়ে দেওয়ার সুযোগই দেয় না, বরং এক ঝটকায় মেরে ফেলে। ব্যাং। সাধারণত সাপ ব্যাং খায়, কিন্তু কিছু ক্ষেত্রে ব্যাঙও সাপ খেয়ে ফেলে। বিশেষ করে বুল ফ্রগ বা খুব আক্রমণাত্মক হয় এবং ছোট সাপদের আস্ত গিলে ফেলে। এমনকি ছোট গ্রিন ফ্রগও ছোট সাপ খেতে পছন্দ করে। প্রকৃতিতে কেউই স্থায়ী শিকারী নয়, পরিস্থিতি বদলে গেলে শিকারও শিকারী হয়ে ওঠে। সার্ভাল ক্যাট। এই বুনো বিড়ালের বিশেষ ক্ষমতা হলো এটি 12 ফুট পর্যন্ত উঁচুতে লাফ দিতে পারে। আফ্রিকার এই বিড়ালটি দেখতে অনেকটা চিতার মতো। সাপ শিকারের সময় এরা অত্যন্ত সতর্ক থাকে এবং সাপের কামড় থেকে বাঁচার জন্য অদ্ভুত ক্ষিপ্রতা দেখায়। সুন্দর দেখতে এই বিড়ালটিকে এখন অনেকে পোষা প্রাণী হিসেবেও পালছেন। বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর এবং অদ্ভুত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে জানাবেন। পাশাপাশি এটিও জানাবেন আপনি এখন কোন দেশ বা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, এটি বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও এমন মজাদার ভিডিও দেখতে পারে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন যেন এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।